সাথে কথা বলেছে। আপাতত বড়দিঘির পাড়ে যেখানে কাঁটাটা আছে এটাকে বন্ধ করে ইউলুপ করে দেওয়া হচ্ছে। আমি বিশ্বাস করি এটাতে কিছু উপকার, ইমিডিয়েট কিছু উপকার মানুষ পাবে। সেম চৌধুরীহাটেও করা হচ্ছে, ওই মাঝখানে ডিভাইডারগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, সামনে থেকে ইউলুপ করে আসবে, চৌধুরীহাটেরটাও কিছু কমবে। হাটাজারি বাজারের যে বিষয়টা এটা আসলে যতক্ষণ পর্যন্ত এখানে তো অনেক অস্থায়ী দোকানপাট রাস্তার উপর বসে যাচ্ছে। তো এই বিষয়টা আসলে শুধু প্রশাসনকে যদি বলি, এটা শুধু প্রশাসনের দ্বারা কিন্তু সম্ভব করা সম্ভব নয়, আমাদের পক্ষে সম্ভব নয়। এটা এলাকাবাসী সহ আপনারা সকলে মিলেই কিন্তু এটা একটু সমাধান করতে হবে, যে একটি নির্দিষ্ট স্থানে তাদেরকে দিয়ে যদি তাদেরকে এই যে কাঁচা বাজার যেটা মাঝে মধ্যে বসে যায় ওনাদেরকে যদি একটি নির্দিষ্ট স্থানে দেওয়া যায়, তাহলে ওনারাও ওনাদের যেই ব্যবসা এটা চালু থাকলো, ইনফর্মাল ইকোনমিতে ওনাদের যে উপস্থিতি এটা থাকলো, একই সাথে ভোগান্তিটা কিছু কমলো। আর বাইপাস সড়ক না হওয়া পর্যন্ত, বাইপাস সড়ক তো হবে ইনশাল্লাহ, এটা ইনশাল্লাহ টুডে টুমোর এটা হবে, এটা অলরেডি আমি বলেছি। আমি যে প্রথম থেকে ফ্লাইওভারের বিরোধিতা করেছি, বাইপাস সড়কের কথা বলেছি, এবং এটা অলরেডি কনসালটেন্টও নিয়োগ করা হয়ে গেছে, কনসালটেন্ট কাজ করছে। তো ইনশাল্লাহ বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হতে পারে, ফার্স্ট প্রায়োরিটিতে এটাই হবে। কিন্তু এর মাঝে তো একটা সময় আছে, এটা তো আজকে চাইলাম কালকে হয়ে গেলে এমন বিষয় না। তো ওই সময়টা পর্যন্ত আমাদের নিজেদের একটু সচেতনভাবে যদি আমরা যত্রতত্র চলাফেরা না করে, এবং বিশেষ করে আমি যেটা দেখতে পাচ্ছি হাটাজারি এই রাস্তাটাতে বাইকের বেশ যারা বাইকার ওনারা আর একটু সতর্ক হওয়া উচিত বলে মনে করে। আজকে আমি আসার পথে দুটো অ্যাক্সিডেন্ট দেখেছি। তো এই যারা বাইক চালাচ্ছেন তারাও একটু সংযত হয়ে চালাতে হবে, কারণ গাড়ির গতিসীমা কিন্তু নির্ধারিত আছে। এবং আমি চেষ্টা করি আমি যখন হাটাজারিতে যাই আসি, যেই গতিসীমা আছে সেটার মধ্যেই যেন আমার গাড়িটা চলে, এর থেকে দ্রুত যেন না চলে। কারণ দ্রুত একটা গতিসীমা তো দেয় একটা কারণে, কারণ যাতে গাড়িটা চাইলেই থামানো যায়। এখন আপনার যেখানে গতিসীমা আছে 40, আপনি চালাচ্ছেন 80-100-তে, আপনি চাইলে যত আধুনিক গাড়ি হোক এটাকে থামানো সম্ভব না। তো আমরা আইনের প্রতি একটু শ্রদ্ধাশীল হই, এবং আমি বিশ্বাস করি আর যেটা আপনারা বললেন 3 লেন বা 4 লেন, এটা তো মাস্ট, এটা তো ইটস ম্যান্ডেটরি, এটা করতেই হবে। কারণ আপনার এত গাড়ি ঘোড়া বেড়েছে, আপনার এই যে সিঙ্গেল ক্যারেজওয়ে যেটা এখন আছে এটাতে কোনোভাবেই এটা সম্ভব না, এটা তো করতে হবে। এখন এটা আবারও বলি, এগুলো করতে গেলেও কিন্তু জনসাধারণের সহায়তা লাগবে, কারণ কারো জমি কিছুটা পড়ে যাবে, কারো কোনো হয়তো দোকান পড়ে যাবে, এইটা তো গায়ের জোরে যদি বলে না দিব না, আবার এটা নিয়ে একটা আন্দোলন করে, তাহলে ভোগান্তিটা কিন্তু আসলে যাবে না। তো আমি এই জন্যই বলছি, কিছু কিছু সমস্যা আছে যেটা সামাজিকভাবে সমাধান করতে হবে। শুধু প্রশাসনকে চাপ দিলে হবে না, শুধু রাজনীতিবিদদেরকে চাপ দিলে হবে না, শুধু যারা অ্যাডমিনিস্ট্রেশনের লোক আছেন তাদেরকে চাপ দিলে হবে না। এটা আমাদের সকলের মিলে সমাজবদ্ধভাবে একটা সিদ্ধান্ত আসতে হবে যে না, আমরা এটা করব। তাহলে হবে কি, বেশিরভাগ লোক যখন এক পক্ষে থাকবে, এখানে এই যে স্মল মব যেটা ক্রিয়েট করতে চায় সুবিধাভোগীরা, সেটা তারা করতে পারবে না। তো আমি বিনীতভাবে অনুরোধ জানাবো, হাটাজারি কিন্তু অলমোস্ট উত্তর চট্টগ্রামের গেটওয়ে বললেও এটা ভুল হবে না। একদিকে যদি চিন্তা করেন, উত্তর চট্টগ্রামের গেটওয়ে কিন্তু হচ্ছে হাটাজারি। তো এই জায়গাটাতে আমাদেরকে কিন্তু সবসময় সার্বিকভাবে সতর্ক থাকতে হবে। এটা আপনি নিরাপত্তা বলেন, আপনি সড়ক নিরাপদ বলেন, বা যে কোনো জায়গায় এই জায়গাটা ভেরি ইম্পর্টেন্ট। এই জনপথটা আমাদের সকলের জন্য, উত্তর চট্টগ্রাম সহ পার্বত্য চট্টগ্রামে মেজর দুইটা অংশের, দুইটা জেলার কিন্তু এটাই অ্যাক্সেস রোড, এটা প্রবেশদ্বার। এটা মোহনায় বলতে পারেন যে এখান থেকে গিয়ে এটা সব দিকে যাচ্ছে। তো সেই হিসেবে আমাদের দায়িত্ব বেশি, হাটাজারিবাসী হিসেবে আমাদের দায়িত্ব বেশি, এবং আমাদের দায়িত্বশীলতার পরিচয়টা দিতে হবে। এবং আপনাদের যদি সুযোগ থাকে, আমি একটা ব্যক্তিগত কথা এখানে আমি শেয়ার করতে চাই। আমি সবসময় ডিসকারেজ করি, এই যে আমরা যখন কোনো প্রোগ্রামে, আপনি দেখেছেন আজকে আমি এসেছি দুইটা গাড়ি নিয়ে, আমার ব্যক্তিগত দুইটা গাড়ি নিয়ে এসেছি। এই যে বাইকের একটা প্রবণতা, এটা কিন্তু আমরা বারবার ডিসকারেজ করছি, দলের পক্ষ থেকে ডিসকারেজ করা হচ্ছে, আমাদের সংগঠনের পক্ষ থেকে ডিসকারেজ, আমি পার্সোনালি ডিসকারেজ করছি। তো আমি এটা বলতে চাই যে আমাদের সাথে, রাজনীতিবিদদের সাথে সেফটি সিকিউরিটি দেওয়ার জন্য জনগণ আছে। বাইক করে বেপরোয়া গাড়ি চালিয়ে রাস্তা ব্লক করে এই ধরনের কার্যক্রম থেকে যেন সকলে বিরত থাকে। বাইক এবং নির্বাচন বিধিমালার মধ্যে এটা নিষিদ্ধ, বাইক শোডাউন এগুলো করা যাবে না। এবং ব্যক্তিগতভাবে আমি মনে করি যতগুলো রিসেন্ট দুর্ঘটনা হয়েছে এগুলো থেকে শিক্ষা নিয়ে আসলে যারা বাইক চালাচ্ছেন তাদের লাইসেন্স আছে কিনা, এবং তারা যেন নির্দিষ্ট গতিসীমার মধ্যে বাইকটা চালান, এবং অবশ্যই যেন হেলমেট ব্যবহার করেন।